ঢাকা থেকে ম্যাকাই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের যাত্রাটা দীর্ঘ ২৬ বছরের। এর মাঝে সাদা পোশাকে ১৬১টা ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে সবচেয়ে বড় জয় কোনটি, এই প্রশ্নের উত্তরটা হয়তো আসবে সদ্যই লিখা ডারউইনের ইতিহাস। যদিও সিরিজের শেষটা হয়েছে ভুলে যাওয়ার মতোই, তবে ডারউইনের যে ইতিহাস লিখেছে টাইগাররা, সেটার গুরুত্ব তাই স্পষ্ট পায় আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ইতিহাস গড়া নতুন অবস্থান। ম্যাকাই টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যখন সংবাদ সম্মেলনে হাজির, তখনও জানেন না বাংলাদেশ নিজেদের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ স্থানে উঠে এসেছে। তবে কথাটা শুনতেই যেন হারের বিষাদ রূপ নিল আনন্দে। তবে পরাজয়ের আক্ষেপটা যে বাগড়া দিয়েছে সেখানেও সেটা অকপটেই স্বীকার করে নিলেন শান্ত। আলহামদুলিল্লাহ, আমি জানতাম না। ভালো খবর, অবশ্যই ভালো খবর। অবশ্যই ভালো খবরটা আরও ভালো হতো যদি এই টেস্ট ম্যাচটা আমরা ভালো ক্রিকেট খেলতে পারতাম। বাট অবশ্যই ৬ নম্বরে আমরা প্রথমবারের মতো আসলাম টেস্ট ক্রিকেটে, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে টাইগারদের রেটিং পয়েন্ট ছিল ৭৩। সিরিজ ড্রয়ের পর সেটা দাঁড়িয়েছে ৭৮-এ। পেছনে ফেলেছে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে। এর আগে টেস্টে বাংলাদেশের সেরা অবস্থান ছিল ৭। চলতি বছর মে মাসে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে জায়গা করে নেয় সেখানে। তবে জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট পরাজয়ে হারাতে হয় সেই স্থান। তবে ২৩ বছর পর অস্ট্রেলিয়া দেশটিতে খেলতে গিয়ে যে ইতিহাস লিখেছে শান্তর দল, তাতে দল পৌঁছে গেল অনন্য উচ্চতায়। পরবর্তীতে বড় প্রতিপক্ষদের বিপক্ষে খেলার অপেক্ষাটা এত লম্বা না হলে দল আরও উন্নতি করবে বলে বিশ্বাস শান্তর। আমরা এত বছর পরে এসে এরকম একটা রেজাল্ট করলাম, অবশ্যই আমাদেরকে ডাকা উচিত বলে আমি মনে করি। এবং ডাকলে যেটা হবে, আমরা নিজেরাও এই কন্ডিশন সম্পর্কে জানতে পারবো, এই চ্যালেঞ্জগুলো নিতে পারবো এবং ভালো ক্রিকেট খেলবো ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। অবশ্য র্যাঙ্কিংয়ের বাংলাদেশের উন্নতির অন্যতম কারণ সাম্প্রতিক সময়ে সাদা পোশাকে ধারাবাহিক পারফরমেন্সও। সব মিলিয়ে সবশেষ ১২ টেস্টে ৭টি জয় পেয়েছে টাইগাররা, হেরেছে ৪টিতে, ড্র কেবল একটি। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দলটির অবস্থান ৪-এ। রাফি আমিন, সময় সংবাদ।